আমি শ্রী বিশ্বনাথ, আপনাদের কিছু বলবার জন্য উদয় হলাম বলতে পারেন। আমি আজকে খুব শর্টকাট কিছু কথা বলবো, সোজা সাপটা কথা, যেটা আমি বারবার বলতে চেয়েছি, বলতে গিয়েও কোথাও আটকে গেছি, কোনো একটা প্রতিবন্ধকতা এসেছে। আজকে সেখান থেকে খানিকটা ছিটকে বেরিয়েছে, আপনাদের সামনে কিছু বলবো। তার মধ্যে অনেকের কথা আছে। প্রথমে যাদের কথা বলবো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভেঙে গেছে, সব দম্ভ। আমরা সেটা দেখতেই পাচ্ছি, নতুন করে বলবার অপেক্ষা রাখে না। 10ই জুনের একটা বিশেষ ঘটনার কথা আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দেবো, তার প্রেক্ষিতে আরো কিছু কথা। আজকে হচ্ছে 13ই জুন, দুদিন পার হয়ে গেছে, খবরটা সবার সামনে আসেনি। কেন আসেনি প্রশ্ন পরে হবে, আমি কিছু বলিনি আগে। 10ই জুন আলিপুর প্রশাসনিক ভবনের 8 তলা এবং 9 তলায় ভয়ানক আগুন, যার প্রেক্ষিতে প্রায় 4,500 ইভিএম মেশিন জ্বলে পুড়ে খাক হয়ে গেল। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের পর 45 দিন পর্যন্ত সংরক্ষিত করে কিন্তু রাখার নিয়ম, কিন্তু তার আগেই কে 8 তলা এবং 9 তলায় আগুন ধরিয়ে দিল। তার নিচে 7 তলা অব্দি কোনো আগুন নেই, তার ওপরে নেই, শুধু 8 তলা এবং 9ম তল। 8ম এবং 9ম তলে আগুন ধরলো কি করে? যার ভেতরে প্রায় 4,500 ইভিএম মেশিন ছিল, যেগুলো পরীক্ষার জন্য রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, যে নির্বাচন সঠিক হয়নি, ভুয়ো নির্বাচন হয়েছে ইত্যাদি। ওই আলিপুর প্রশাসনিক ভবনের 8 তলা এবং 9 তলায় 10টি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা ছিল, প্রায় 4,500 ইভিএম বক্স। কৌশিক চৌধুরী, বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী, কৌশিক চৌধুরী বিষয়টা দেখে বললেন 8 এবং 9 তলায় আগুন লাগানো হয়েছে, এটা তো বেশ রহস্যজনক লাগছে, এটা ভীষণ অদ্ভুত লাগছে। তিনি বলেছেন, আমি বলছি না। কৌশিক চৌধুরীর অনুমান এটা ষড়যন্ত্র। শুধু কৌশিক চৌধুরী কেন, আমার মনে হয় সারা বাংলাবাসী বা কেন, সারা ভারতবাসীরই মনে সন্দেহ জাগছে এর পেছনে কোনো ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র আছে, গভীর ষড়যন্ত্র। আমি আপনাদের কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম। আমি সন্ধ্যাবেলার, এটা আমি কি খাচ্ছি আপনাদের বলে নিই একটুখানি। আমি কিন্তু এটা শেফালি ফুলের পাতার বড়া খাচ্ছি, এটা আমার খুব ফেভারিট। বিষয় হচ্ছে, আমি বারবার আপনাদের বলেছি বাংলার রেজাল্ট কি হবে, আজ আবার মনে করিয়ে দিতে এসছি। মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর বারবার বলেছেন, অভিযোগ করেছেন, আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। এটা কি আজকে আবারও সেটা বলার প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? আরো অনেক কিছু ঘটে গেছে, সবাই মুখে কুলু কেটেছেন। আরো একটা তথ্য বলি, পশ্চিমবঙ্গ ভোট 2026-এ 1,000 কোটি টাকার ডিলিং হয়েছে। 1,000 কোটি টাকা শুধুমাত্র টিএমসি কে হারাবার জন্য। বেঙ্গলে টিএমসি কে ভোটে হারাবার জন্য 1,000 কোটি টাকার ডিলিং হয়েছে। সবাই বলছে কি জানেন, লোকতন্ত্রের জিত নয়, ধোঁকাদারির জিত হয়েছে। মমতা বারবার দাবি করছেন, আমাদের কারুর সেদিকে ভূক্ষেপ নেই, আমরা সেটা কর্ণপাতই করছি না। আমি আপনাদের আগে যে কথা বলেছিলাম, আজও সে কথা বলছি, যে ভোটে প্রচুর পরিমাণে গড়বড় হয়েছে, প্রচুর পরিমাণে। একটু একটু করে প্রমাণ পাবেন আপনারা, একটু অপেক্ষা করুন। এই তো সবে শুরু, কলির সন্ধ্যা। আপনারা দেখছেন তো
চন্দ্রকান্ত রথের প্ল্যানচেট পর্ব, দুটো পর্ব দেখেছেন। তৃতীয় নম্বর পর্বটা আসার আগেই অনেক মেসেজ এসছে, ফোন কল এসছে যে শুভেন্দুর নামে যদি কোনো উল্টোপাল্টা তথ্য আসে আপনি সতর্ক হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান। হ্যাঁ, 3 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্টে এমন তথ্য এসেছে যে আমাকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে, অবশ্যই আছে। আমি জানি না 3 নম্বর এবং 4 নম্বর পার্টগুলো আপনাদের সামনে আনতে পারবো কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ এমন কিছু ফোন কলস আসছে, মেসেজ আসছে, যাতে করে বুঝতে পারছি 2 নম্বর পার্ট দেখার পরেই তাদের আক্কেল গুরুম হচ্ছে যে এরপরে কি আসতে চলেছে, কোন বোমটা ফাটতে চলেছে। আমি চিৎকার করে করে বলছি আপনাদের যে বাংলা ভালো নেই, বাংলার মানুষ, সাধারণ মানুষ, নিপীড়িত খেটে খাওয়া মানুষ ভালো নেই, ভালো থাকতে পারে না। আপনারাই তো চেয়েছিলেন পরিবর্তন চাই, বিজেপি সরকার চাই, পেয়েছেন, সবটাই পেয়েছেন, যেভাবে হোক পেয়েছেন। যারা নিচু তলার মানুষ আমরা তো জানি না উঁচু তলায় কি ঘটছে। দেখলেন না উঁচু তলায় কি ঘটে গেল, 8 তলা এবং 9 তলায় কি ঘটে গেল। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা আগুন নেই, 8 তলা 9 তলায় আগুন, আবার ওপরের তলাতেও আগুন নেই। একটু মনে সন্দেহ জাগে না? আজকে দেখুন মমতা যা ফল পাচ্ছে, অত্যন্ত ভয়ানক যন্ত্রণাদায়ক ফল পাচ্ছে, এবং সেটা তার কৃতকর্ম। আমি আজকেও বলছি কৃতকর্ম। সে এমন কিছু কাজ করেছি, বারবার বলেছি যে মমতা কোন দোষে, কোন অপরাধে, কোন ভুলে আজকে এই জায়গায় পৌঁছেছে। ভুল তো অবশ্যই আছে, কিন্তু তার খেসারত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে দিচ্ছেন, আমি বলছি আপনাদের আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কামব্যাক করবেন। আজকে আপনাদের একটা কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। আজও আবার বলছি, কি করে বলি আমি, ভাবনা চিন্তা করবেন, কিছু তো কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, তাকে জোর করে হারানো হয়েছে। 2,500 সিআইএসএফ, 2.5 লক্ষ সিআইএসএফ আনা হয়েছে। ইডি, সিবিআই, গোয়েন্দা, সে তো ছিলই, সুপ্রিম কোর্ট, হাইকোর্টও, সঙ্গে নানান নেতা মন্ত্রী, বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জায়গার নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি সবাই মিলে একটা মহিলাকে চেপে ধরে জোর করে হার। কেমন লাগছে জানেন ব্যাপারটা আমার চোখে এরকম লাগছে, যখন মুসলিম সম্প্রদায়ের মানুষরা, বা ছেড়ে দিন ওদের কথা, আমাদের হিন্দুদের কথাই ধরুন, যখন একটি ছাগলকে, বকরিকে জোর করে পাড়িয়ে ধরে তার গলা কেটে দেওয়া হয় তাকে খাওয়ার জন্যে, তার মাংস খাওয়ার জন্যে, চেপে ধরে সবাই মিলে একটা ছাগলকে কাটা হয়। আমার সেরকমই মনে হচ্ছে দৃশ্যটা। আমি তো ভাবি সব কিছু, তার পেছনে কি কারণ। তা আমি আজকে আবারও বলছি, আপনারা অনেকেই ব্যঙ্গ করছেন, অনেক কিছু করছেন। মমতা দোষ করেছে, ওই যে নারী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এবং একটু আত্ম অহংকার, জাস্ট এই কারণে উনি আজকে ভরাডুবি এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা অবস্থা দিয়ে পার করছে। কিন্তু আপনারা সেটা ফিল করবেন। আপনাদেরই মুখ্যমন্ত্রী ছিলেন এক সময়, হতে পারে প্রাক্তন, হতে পারে তার দলের সব চোর, কিন্তু তাকে কখনো টেবিলের তলা দিয়ে টাকা নিতে দেখা যায়নি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির আরো অনেকেই স্বীকার করেছেন, সিপিএমেরও নেতারা স্বীকার করেছেন এক সময়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার। আজ পর্যন্ত তার নামে প্রমাণ সমেত তাকে কোনো কিছু ধরা যায়নি। মানতে হবে, যতই গাজোয়ারি করুন, যতই অন্ধভক্ত হন, মানতে হবে। আমি মমতার সমর্থক বলেছিলাম আপনাদের, আজও বলছি, তার কারণ মমতা একজন এমন পার্সন সত্যি যার ভেতরে অন্যায়। আজও সব থেকে ভারতের গরিব দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব জোরের সাথে বলছি, বিচার করবেন এবং সব পরিসংখ্যানগুলো লক্ষ্য করবেন। আমাদের ভারতে রাজ্যগুলোর মধ্যে সব থেকে গরিবানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের যে যা খুশি করুক, আমি তো সবসময় গাল ফুলিয়ে বলি, সব চোরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন, বিশ্বাস করেছিলেন
ঠকে গেছেন, ভয়ঙ্কর ঠকে গেছেন, টাইটানিকের মতো। তো যাই হোক, আজকে প্রায় 4,500 ইভিএম পোড়ানো হয়েছে। কে পুড়িয়েছে? কোনো মানুষ তো স্বীকার করবে না, আপনারা হয়তো জানতেও পারবেন না কে পুড়িয়েছে। মজাটা এখানেই। তাহলে আমায় বলতে বলুন, আপনি কে পুড়িয়েছে। আমি বলবো আমি তো প্রেতাত্ত্বিক, ভূতে পুড়িয়েছে, প্রেতাত্মায় পুড়িয়েছে। মজা পাবেন তো। আমার উত্তরটা এরকমই হবে, যেহেতু কোনো মানুষ আপনাদের সামনে কোনোদিন আসবে না, বুঝে নিতে হবে আপনাদের। এই পোড়াপুড়ির রাজনীতি করেছিল সিপিএম এর সময়, তথ্যাদি পুড়িয়ে ফেলা, প্রমাণাদি সব লোপাট করে দেওয়া, পুড়িয়ে। আর আবার শুরু হয়েছে এখন বর্তমানে, চলতে থাকবে। কত কিছু পড়ে দেখুন না, আর থার্ড পার্ট, চন্দ্রকান্ত রথের থার্ড পার্ট দেখতে গেলে কমেন্টস করুন। কেন ভয়ঙ্কর একটা জায়গার দিকে আমি চলেছি ছুটে। আপনার সঙ্গে কে কে আছেন আমি জানি না, মেসেজ করুন। একমাত্র তবেই আমি মনোবল ফিরে পাবো এবং থার্ড পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। তাতে যা হবার হবে। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বর্তমানে যে হাল চলছে চারদিকে, শেফালি ফুলের বড়া খান, উচ্ছে পাতার বড়া খান, নিম পাতার বড়া খান। আমি তো খুব খাই, আপনারাও খান। বাই।